আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আসলে প্রচুর গরম পড়েছে তো রান্নাঘরে। তো আমি ভাবতেছিলাম যে এখানে বসেই রান্না করব। তো যা ভাবা তাই কাজ। তো এই আর কি। তো আমি আসলে এখানে কিছু রেডি করে রেখেছি। তো আজকে আর রান্নাঘরে রান্না করব না। তো যা ভাবা তাই কাজ। তো প্রথমে এখানে আমি টমেটো কিউব করে কেটে নিয়েছি, কাঁচামরিচ এবং পেঁয়াজ এবং মশলাগুলো সব আশেপাশে রেখেছি যাতে আমার সুবিধার্থে আমার রান্না করতে সহজ হয়। যেহেতু আমরা সচরাচর রান্নাঘরেই রান্না করে স্বাচ্ছন্দ্য বোধ করি, তো এখন আমি তাও অতিরিক্ত গরমের জন্য আজকে ভাবলাম যে ড্রয়িং রুমে বসেই রান্নাটা সেরে ফেলি। তো যা ভাবা তাই কাজ। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তো একে একে আমি সব মশলাগুলো দিয়ে নিব। তো এখানে আমি পেঁয়াজ তো আগে ভাগেই কেটে রেখেছিলাম। তো এটার পেঁয়াজ কুচিটা তো আমি যেহেতু ডিপে পেঁয়াজটাকে রেখে দেই, তো কিছুক্ষণ আগে আমি রান্নার প্রায় আধা ঘন্টা আগে বের করে রাখি, তখন এটা নরম হয়ে যায়। এই যে দেখেন তেলে দেওয়ার সাথে সাথে সফট হয়ে গেছে, তেমন একটা হয় না। কারণ রান্নার সুবিধার্থে দেখা যায় একটু পেঁয়াজটা কাটা থাকলে খুব ঝটপট রান্না হয়ে যায়। এখানে গোটা গরম মশলা রেখেছি, এলাচি, দারচিনি, কয়েকটা লং এবং তেজপাতা। তো পরিমাণ মতো গোটা গরম মশলাও দিয়ে নিলাম। তো গোটা গরম মশলার আসলে ফ্লেভারটা ভালো আসে, তেলের সাথে পেঁয়াজের সাথে একসাথে মিক্স করে দিয়ে নিলাম। তো আসলে সংসারে ঘরের যাবতীয় কাজকর্মের কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই। দেখা যায় কাজকর্ম করতেই হয়, হয়তো এক সময় এক এক রকম। আর এখন সকালে ঘুম থেকে উঠে দেখা যায় ঘরের কাজকর্মগুলো আগে সেরে নিই, পরে রান্নার কাজকর্মগুলো করি, এভাবে আর কি দেখা যায়। আর সেদিন আমার দেখা যায় তাড়াহুড়ো করে আমার হাতের উপরে একটু হয়েছিল, তো ডাক্তার ওই রান্না করতে গেলে তো একটু এগুলো খুবই স্বাভাবিক বিষয়, তো এটা বড় কথা না। তো এটাই। তো ঘর টর গুছিয়ে দেখা যায় আমার চুলার গ্যাসের একটু সমস্যা, তো সেটা আস্তে আস্তে প্রায় অনেক দেরি হয়ে যায়। তো আমি এটার মধ্যেই ধীরে ধীরে সব কিছু করে নেই। আর তো এই তো আজকে আমি রান্না করছি তিল্লি ভুনা। তো আমি তিল্লিটাকে সিদ্ধ করে রেখেছি। তো এখানে আমি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এবং আদা রসুন বাটা দিয়ে নিলাম এবং পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। তো এখানে টমেটো এবং কাঁচামরিচটা দিয়ে দিব। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো সামান্য একটু পানি দিচ্ছি। তো আসলে দেখা যায় তিল্লি অনেক সময় ভাজাও ভালো লাগে, আবার ভুনাটাও ভালো লাগে। আমার কাছে ভাজাটাও ফ্রাইটাও ভালো লাগে, শুধু মশলা দিয়ে তেলে একেবারে ভাজা ভাজা যেটাকে বলে, মশলা টশলা দিয়ে ভেজে যেটা করে, আমার কাছে সেটাও ভালো লাগে। আবার একটু মাখা মাখা ঝোল সহ সেটাও ভালো লাগে ভাত দিয়ে খেতে। তো দুইভাবেই খাওয়া যায়, যে যেরকম খায় আর কি, যার যার রুচির উপরে ডিপেন্ড করে কে কী ধরনের, মানে কে কোন ধরনের পছন্দ করে, এই আর কি। তো যাই হোক, এখন মশলাটা ভালো করে কষে আসলে আমি ওখানে তিল্লিটাকে সুন্দর করে ধুয়ে উপর দিয়ে যে একটা পর্দার মতো থাকে, তো সেটাকে আগে ভাগে ফেলে সুন্দর করে কেটে লম্বা লম্বা করে তিল্লিটাকে ভালো করে লম্বা লম্বা করে কেটে আমি সুন্দর করে প্রসেসিং করে রেখেছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এখন শুধু মশলাটা কষে আসলে, এখন মশলাটা প্রায় কষে এসেছে। তো এখন আমি মশলাটা আসলে কষে আসে যখন তেলটা উপরে উঠে আসে, তো তখনই বুঝতে পারি যে মশলাটা ভালো করে কষে এসেছে। তো আমার মনে হয় আসলে রান্নাঘরে করাটাই বেশি আর কি সুবিধা হয়, দেখা যায় বারবার উঠতে হচ্ছে। তো এই তো আমার তিল্লি ধোয়া শেষ, আমি এটাকে সুন্দর করে পিস পিস করে নিয়ে আসছি। আর এটা তো সচরাচর সবাই জানে যে তিল্লি কলিজার উপরে এক ধরনের পর্দা থাকে। তো এটা আমরা আমরা শিখেছি যে আমার মা, খালা এরা সবাই দেখি যে সেই পর্দাটাকে সুন্দর করে উঠিয়ে ফেলে দেয়।
আর আমরাও সেভাবেই কাজ করি আর কি, যেভাবে দেখে এসেছি। তো ভালোভাবে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। তো এখন আমি এটাকে মশলার সাথে দিয়ে নিলাম। তো এখন ভালো করে এটার সাথে কষিয়ে নেব। প্রথমে কষা হলে পরে হয়তো এটাতে পানি দেবো, যেহেতু এটা এখন ভাজা করছি না, এটা ভুনা হবে, তিলি ভুনা। তো যার কারণে আমি এখন এটাকে মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মেখে দিলাম, যাতে মশলাটা ভালো করে এটার ভেতরে ঢুকে এবং কষে যায়। তো এই তো দেখা যায় কাজকর্মগুলো গুছিয়ে যখন করা সম্ভব হয় আর কি, যখন যেরকম সুবিধা হয় তো সেভাবেই করা হয়। আর রান্নার সময়টা একটু পরিবর্তন হয়েছে যদিও, গ্যাসের জন্য অনেক সময় গ্যাস থাকলে আমি দেখা যায় চুলাতেও করে ফেলি, আবার অনেক সময় কুকারেও করে ফেলি আর কি। যখন যেরকম আর কি সুযোগ সুবিধা পাই সেভাবেই কাজ করা হয়। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। আশেপাশের থেকে আর কি একেবারে করে দিলাম। এটা কিন্তু মনে হচ্ছে যে অনেক ছোট, আমি জানি না। এটাকে মনে হচ্ছে এখন আমার কাছে নিজের কাছেই মনে হচ্ছে, কিন্তু এটা প্রায় 6.5 লিটার। তো আমার হয়ে যায় আর কি, আমার এর চেয়ে বড় দরকার পড়ে না, 5 লিটার হলেও আমার হয়ে যায়। তো মোটামুটি এটা একটা ছোট ফ্যামিলির জন্য যথেষ্ট এনাফ। আর এই আর কি। তো আসলে জীবনে চলার পথে অনেক কিছুই শিখলাম, অনেক কিছুই অভিজ্ঞতা হলো। আর এই আর কি। তো দেখা যায় জীবনটা হচ্ছে, মেয়েদের জীবনটা একটা এক ধরনের যুদ্ধের মতোই। তো এই তো দেখি আল্লাহ ভরসা কি হয়। চেষ্টা তো করতেছি, দেখি কত দূর যেতে পারি। আর বিপদে কেউ এগিয়ে না আসলেও সবাই আপনাকে পরামর্শ দেওয়ার মানুষের অভাব হবে না, এটা হচ্ছে এখনকার সিস্টেম। নিজের মানুষগুলোর ভিতরেও দেখা যায় এমন হয় যে আপনাকে পরামর্শ দিবে, কিন্তু সমস্যার সমাধান কিভাবে হবে সেটা দিবে না। আমি একে একে আমার যেগুলো অগোছালো ছিল সেগুলো গুছিয়ে ফেললাম। ঝোলটা মাখা মাখা হয়েছে, তা আমি উপরে ধনিয়া পাতা দিয়ে পরে এই তো সাজিয়ে ফেললাম। এই তো আমার হয়ে গেল তিল্লি ভুনা। বাপুদের আমার ভিডিওটা ভালো লাগে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই। আল্লাহ হাফেজ আপুরা।